মমতা ব্যানার্জি বলছে যে পশ্চিমবাংলা নাকি বিজেপি আসলে মানে মুসলমানদের বার করে দিবে। আমি বলবো আজকে আমরা রাষ্ট্রবাদী মুসলমানরা খাতরে মে আছি একমাত্র মমতার জন্য। এই মমতা সরকারের আমলে পশ্চিমবাংলায় যেইভাবে বাংলাদেশি রোহিঙ্গা ঘুষপেটি আজকে এখানে পা জমিয়ে বসেছে, তাদেরকে পশ্চিমবাংলা থেকে আমাদেরকে সরাতে হবে, নালে তাদের জন্য আমরা রাষ্ট্রবাদী মুসলমান খাতরে মে হ্যাঁ। অনেকে আপনাকে নিয়ে কোশ্চেন করেছেন যে আপনি মুসলমান নন, কি বলবেন? এখন দেখুন, এরা তো তৃণমূলের কাজ, এটা আগে মমতা ব্যানার্জিকে বলতে হবে উনি হিন্দু না মুসলমান। উনি যে আমাদের আফতার পার্টিতে যায়, উনি কি মমতা বেগম হয়ে যায় না মমতা ব্যানার্জি হয়ে যায়? আগে উনাকে প্রশ্নটা করা উচিত, তৃণমূলের মুখপাত্রগুলোকে, তারপরে মতিউর রহমানকে প্রশ্ন করা উচিত। বিজেপি কি মুসলিমরা ভোট দিতে পারে? 100% দিতে পারে। অ্যাকচুয়ালি মুসলমানদের উন্নয়ন, মুসলমানদের ভবিষ্যৎ আগে নিয়ে যেতে পারে একমাত্র নরেন্দ্র মোদী সরকার নিয়ে যেতে পারে। একমাত্র শিক্ষা, মানে স্বাস্থ্য, কর্মসংস্থান ভারতীয় জনতা পার্টি মুসলমানদের জন্য করতে পারে। এই মমতা ব্যানার্জি শুধু আমাদের জন্য শুধু তেজমাতার মতো ইউজ করেছে, আর চোর ডাকাত ক্রিমিনাল বানায় মমতা ব্যানার্জি আমাদেরকে রাখছে। বিশেষ করে সাধারণ মুসলমানরা যে প্রশ্ন করেন যে যারা মুসলমান তারা কখনো বিজেপিকে ভোট দিবেন না, সেটা আপনি কি বলবেন? এটা কিছু লোক আছে যারা তৃণমূলের কাছ থেকে ভাতা ভিক্ষা নিয়ে এইভাবে তৃণমূলের হয়ে কাজ করে, গ্রামে গঞ্জে কিছু মুসলমানদের আমাদেরকে ভুল বার্তা দেয়। এরা তৃণমূলের ভাতা ভিক্ষা নিয়ে চলে, তৃণমূল এদেরকে পুষে রাখে, ওরা তৃণমূলের দালালিগিরি করে। আসলে পশ্চিমবাংলার যে অরিজিনাল চিত্র, তৃণমূল যে আজকে পশ্চিমবাংলাকে তোলানিতে গিয়ে ঠেকছে সেটা কিন্তু বলে না। তারা নিজের পেটের তালিকায় আজকে তারা তৃণমূলের হয়ে কথা বলে।